اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবন আচরণে নববী আদর্শ দর্সের নতুন একটি ক্লাসে। আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্য একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, এর জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এমন একটা দিন আমরা এখানে সিরাজ থেকে অধ্যয়নের জন্য বসেছি, যে সময় আমরা জানি যে সারা দেশে একটা ব্যাপক জাগরণ চলছে একরকম। আহ, নিজেদের অধিকার আদায়ের জন্য এই দেশের ছাত্র সমাজ মাঠে নেমে এসেছে এবং তারা আক্রান্ত হয়েছে, হতাহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করি। যারা তাদের মধ্যে যারা ইমানের সাথে মারা গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন। যেহেতু তারা মজলুম, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শহীদ হিসাবেই কবুল করুন, আমিন। আমরা যেহেতু ওখানে একটি পার্টিসিপেশনের মধ্যে নাই, বা যে কোনো হক বিষয়ে যারা মানুষ যখন তার নিজের অধিকারের জন্য কাজ করে, অবশ্যই সেই জায়গায় একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য যে আমরা ওখানে সাপোর্ট করব, যতক্ষণ না বিষয়টা না হোক হয়। তো হক যে কোনো বিষয়ে আমরা অবশ্যই সমর্থন দিব, এবং এটাও আমাদের জীবনে সিরাতের একটা শিক্ষা। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে যখন হিলফুল ফজুল হয়েছে সেটাতে ওই সময় যেমন পার্টিসিপেট করেছেন, পরবর্তী সময় নাও যখন তিনি রাসূল হিসাবে দিন প্রচার করছেন, ওই সময় উনি এরকম বলেছেন একরকম কথাটা হচ্ছে অনেকটা এরকম যে তখনও যদি ওনার সুযোগ হতো উনি আবারও এটাতে অংশ নিতেন, যদি এমন কোনো স্কোপ আসতো। যেখান থেকে ফকিরা এটা এই বিধানটা বের করেছেন যে যদি কোথাও নাজেজ হলে হবে না, অনেক সময় আমরা দেখি যে উদ্দেশ্য জায়েজ কিন্তু যে পন্থা বা যে কাজ হয় অনেক সময় সেই কাজগুলো নাজেজ হয়। তো জায়েজ যে কোনো বিষয়ে অবশ্যই অংশ নেওয়াটা একটা জায়েজ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বিভিন্ন বিপদ আপদ থেকে এবং নাজায়েজ বিষয় থেকে। তো যাই হোক, আমরা আজকে আমাদের আলোচনা শুরু করি ইনশাআল্লাহ তাআলা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে আদর্শগুলো, যে আমাদের জন্য কোন কোন দিক দিয়ে আদর্শ, সেই আলোচনা আমরা করছিলাম, হয়তো আপনাদের খেয়াল আছে। তো সেই প্রসঙ্গে আমরা আজকে যেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ তাআলা, আমাদের 16 নম্বর পয়েন্ট হবে। সেটা হচ্ছে অন্যান্য ইবাদত, যেমন যেমন আমরা দেখেছি এমনকি হজের ক্ষেত্রেও। এটা স্বাভাবিক, আমরা মোটামুটি জানি যে দিনই যে কোনো বিষয়ে সেক্ষেত্রে আমরা আসলে নিজে থেকে একটা কিছু বানায় নেবা মতো সম্ভব না। ইবাদতের ক্ষেত্রে বলা হয়েছে ইবাদতের মূল উসুল হচ্ছে তাওয়াক্কুফ। আহ, আহ, একটা উসুল হচ্ছে এরকম যে আসলুকুল লিশাই, প্রত্যেক বস্তুর মূল হচ্ছে ইবাহা বা বৈধতা, যতক্ষণ না হারামের কোনো দলিল পাওয়া যায়। আর ইবাদতের বিষয় উল্টা, এখানে প্রত্যেকটার মূল হচ্ছে তাওয়াক্কুফ বা বিরত থাকা, না করা, যতক্ষণ না ইবাদত হওয়ার দলিল পাওয়া যায়। দুইটার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে। অর্থাৎ যখন আপনি দেখবেন যে কোনো একটা বৈধ জিনিস, মোবাইল এসছে বাজারে, ব্যবহার করা যায়, এটা বৈধ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এখানে হারাম কোনো এলিমেন্ট পাওয়া যায়। কারণ এটা সাধারণ বস্তু, এটা যে কোনো বস্তুর ক্ষেত্রে হচ্ছে মূলনীতি, এটা শিখে রাখেন, জীবনে কাজে দিবে। তো এখন দেখা গেল কেউ মোবাইলে গান শুনছে, মুভি দেখছে, অন্যান্য হারাম কাজ করছে, তখন বলা হবে যে তার জন্য এটার ব্যবহার নাজায়েজ। বস্তু হালাল কিন্তু তার জন্য এটার ব্যবহার নাজায়েজ, যেহেতু সেটাতে গুনাহ করে। ঠিক আছে। আর ইবাদত বিপরীত, কোনো কিছু ইবাদত হইতে হলে আগে দলিল লাগবে কোরআন এবং সুন্নাহর, যেটা আল্লাহ তাআলা বা তার রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। কারণ এটা একমাত্র জানানো সম্ভব যে এটাই ইবাদত, এছাড়া আমাদের পক্ষে জানা সম্ভব হয় না। তো এই জন্য মূল হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আগেই না, আগে দেখতে হবে যে এটা কোরআন সুন্নাতে দলিল আছে কিনা, হ্যাঁ পাওয়া গেছে, আমল করা যায়। বা কোরআন সুন্নাহর হুবহু না থাকলেও উৎসরিত যে উসুল, যে মূলনীতি কোরআন সুন্নাহ থেকে বের হয়েছে, ফকিরা বের করেছেন, তার আলোকে যদি উতরে যায় তো ওইটা ওর ভিতরে পড়বে। কারণ সবকিছু লিস্ট করে দেওয়া হয়নি, তবে কিন্তু মূলনীতি জানিয়ে দেওয়া হয়েছে, এই হলো মূলনীতি, ভাবে চলো। আচ্ছা, তো যাই হোক, তো কাজী হজের বিষয় এরকম যে আমাদের এখান থেকে কোথা থেকে শিখতে হবে, আল্লাহ রাসূল থেকে শিখতে হবে।
এমন না যে আমাদের নিজেদের যেমন চাইলো সেভাবে করে ফেললাম। তা আমি তো এখনো হজ করি নাই, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি ওমরা করেছিলাম বছর দুয়েক আগে। তো সেখানে আমি মানুষকে অনেক বিচিত্র কাজকর্ম করতে দেখেছি। আমি তো দুনিয়ার সবকিছু জানি এরকম না, বাট আমার একাট্ট পড়াশোনা যতটুকু আছে তাতে এমন সব কাজ আমি করতে দেখেছি, আমি অনেক অবাক হয়েছে যে এটা এরা আসলে কোথা থেকে পায় বা কিসের বেসিসে তারা এই ধরনের আমল করে। যেমন আমি দেখেছি যে মানুষ তাওয়াফ করে, তাওয়াফের সময় দোয়া করাটা মুস্তাহাব, আপনি দোয়া করতে থাকবেন যত দোয়া মনে আছে, যদি মুখস্থ থাকে করতে পারেন, না হলে আপনি এমনি মনের মাধুরী মিশে যে কোনো বৈধ দোয়া করতে পারেন। আর আরেকটা হচ্ছে যে হ্যাঁ হতে পারে যে আপনার কাছে কোথাও দোয়া লিখিত আছে, আপনি ওখান থেকে দেখে পড়লেন, জায়েজ আছে এটা, কিন্তু এটা বাড়াবাড়ির কোনো জায়গা নেই, বাড়াবাড়ির জায়গা নেই। না, আমি দেখেছি তুর্কিদেরকে, বিশেষ বিশেষ করে তুর্কিদেরকে আমি এই কাজটা করতে দেখেছি। এরা আহ একজন বই নিয়ে পড়তে পড়তে যায়, পিছনে বিশাল বড় কাফেলা, মনে করেন শখানেক লোক বা বিশাল 10 20 30 জন হলেও হয়তো অনেক। তো এরা এইভাবে যাচ্ছে ট্যাঙ্কের মতো, রাস্তায় কে কোথায় আছে এটা দেখার তো ওয়ে নেই, ধাক্কে ধাক্কে যাচ্ছে। ওই জায়গায় ধাক্কা দেওয়া তো আর হালাল হয়ে যায়নি, এটা বোঝা খুব জরুরি যে ওখানেও ধাক্কাধাক্কি কোনো হালাল কাজের না। মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোথাও, যথাসম্ভব মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। তো তারা একদম ভ্রুক্ষেপ নাই, কে কোথায় আছে না আছে, বয়স্ক লোক কে কোথায় হুইল চেয়ার নিয়ে পড়ে আছে, ধাক্কে টাক্কে কিভাবে চলে যাচ্ছে। মানে একজন পড়ছে, বাকিরা সব জোরে জোরে আমিন বলছে, চিৎকার করছে। আর এটা তো শরিয়ার বিধান না। এই হচ্ছে ইবাদতের মধ্যে নিজের অনুসৃত পন্থার অনুসরণ, এটা করা যাবে না। ইবাদতের ক্ষেত্রে মূলনীতি ওইটাই, যে কোরআন সুন্নাহ উচ্চারিত হইতে হবে। উচ্চারিত এটা হ্যাঁ আপনি দোয়া দেখে নিজে পড়তে পারেন, কিন্তু এখন এটার মধ্যে আপনি একটা হারাম মিশ্রণ করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন এবং বিভিন্ন বাড়াবাড়ি যুক্ত করছেন, এটা গ্রহণযোগ্য নয়। তো এই জন্য আমি বললাম যে তাহলে হজ ওমরা এগুলোর ক্ষেত্রে আল্লাহ রসুলই হচ্ছে আদর্শ, ওখান থেকেই গ্রহণ করতে হবে। যেমন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ মুসলিম হাদিস যে রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমি আলা রাহিলাতিহি ইয়াওমান নাহর। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়ামুন নাহার বা ইয়ের দিন, আপনার কোরবানির দিন, সেদিন আহ, আপনার পাথর নিক্ষেপ করতে দেখেছে তার ইয়ের মধ্যে, তার তার যে বাহন উট তার উপরে চড়ে। আল্লাহ রাসূল ওই সময় বলছিলেন কি, লিতাখুযু মানাসিকাকুম ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বাদা হাজ্জাতিহি হাযিহি। তিনি বলছেন যে তোমরা আমার কাছ থেকে হজের যে নিয়ম নীতিটা শিখে নাও, কেননা আমি জানি না, হতে পারে যে এই হজের পরে আমি হয়তো আর হজ করতে পারবো না। অর্থাৎ তিনি তখনই জানছেন যে তিনি হয়তো আর পরের বছর পর্যন্ত আর বেঁচে থাকবেন না, কাজেই তো এখনই সময় তার কাছ থেকে সবাই সবকিছু শিখে নেবে হজের নিয়ম কানুন। এই কারণে এই হজটা এত গুরুত্বপূর্ণ ছিল যে আপনি দেখবেন যে ওই হজেরই যাবতীয় বর্ণনাগুলো বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে, যার উপর ভিত্তি করে ফকিরা এর মাসালাগুলো বের করেছেন। আচ্ছা, 17 নম্বর পয়েন্ট হচ্ছে, এখন তো গেল ইবাদত গেল, আমরা যদি বলি যে আমাদের যে পানাহার, আমরা যে খাবো পান করব, এইটাতেও তিনিই কি আমাদের অনুসরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, আমাদের একটা স্বভাব হচ্ছে যে আমরা খাবারে আমাদের পছন্দ হলো না, ভালো করে বুঝেন, আমাদের একটা স্বভাব হচ্ছে যে আমি অনেক মানুষকে দেখেছি যে খাবার খাচ্ছে, তার হয়তো খাবারটা ভালো লাগছে না, সে এমন ভাবে এটা দোষ ত্রুটি বর্ণনা করবে যে আশেপাশের মানুষজন খাবারের উৎসাহ হারিয়ে ফেলবে, মানুষজন বিরক্ত হয়ে যাবে। মানে আচ্ছা, তার খেতে ভালো নাই লাগতে পারে, দুনিয়ার সব খাবার সবার ভালো লাগে না, আবার কখনো খাবারের রান্না হয়তো ভালোই হয়নি, সবারই খারাপ লাগতে পারে। কখনো এমন হয় যে খাবারটা এমন হয়তো ভালো কিন্তু সবার ভালো নাও লাগতে পারে, রুচি ভেদ হয় মানুষের, কেউ ঝাল কম খায় কেউ বেশি খায়, তাই না? কোনো কোনো এলাকায় আছে ঝাল খাবারের মধ্যে মিষ্টি দিয়ে দেয়, আবার অনেকে এটা একদম অপছন্দ করে, যেমন আমি অপছন্দ করি। আবার কোনো কোনো জায়গায় আছে যে একদমই ঝাল নাই। আমি আহ, আহ, কোনো কোনো এলাকায় গিয়ে দেখেছি যে ওখানে যখন খাবার দিয়েছে, সুবহানাল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমি পানি খাচ্ছি, হ্যাঁ, মাংস আমি পানি থেকে উঠিয়ে খাচ্ছি এরকম মনে হয়েছে। তো এখন ওইসব অঞ্চলে মানুষের বৈশিষ্ট্য এটা, তো তারা ঝাল ওভাবে খান না। অন্যদিকে আমি এমন রিজন থেকে এসে আমরা অনেক ঝাল খাই। তো এটা স্বাভাবিক, মানুষের যে রুচি এক এক অঞ্চলে এক এক রকম হয়। কিন্তু এইটার কারণে আমি একজনকে কি করতে পারি না, বুলিং করতে পারি না, বা আমি একটা খাবার নিয়ে একদম অতিমাত্রা ত্রুটি বর্ণনা করতে পারি না, কি রান্না করেছো, তো পানি মতো ভাই আপনার পাশে খাওয়াই যায় না, না এমন না, এমন কারণ তার তার রুচি আছে।
তার আলাদা টেস্ট আছে, তার খাবারের আলাদা পদ্ধতি আছে। আমি আমারটা তার উপর কেন চাপাই দেবো? শরিয়া কি আমাকে এটা বলেছে চাপিয়ে দাও? হ্যাঁ, আমি বলতে পারি যে ভাই আপনার মনে হয় ঝাল অনেক কম খান, আমি একটু বেশি বেশি খাই আর কি, আমাদের এলাকায় বেশি খাওয়া হয়, আমরা অল্প ঝাল খেতে কষ্ট হয়ে যায়, এই সিম্পল। এটা আরেকজনকে হার্ট না করেও বলা যায়। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মা আবান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুআমা কাত্তু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কখনোই খাবারের দোষ ত্রুটি বর্ণনা করেন নাই, কখনোই না। অর্থাৎ উনি যতদিন তার সাথে ছিলেন উনি কি দেখেননি, তাকে কখনোই দেখেননি যে একটা খাবারের খেয়ে দোষ ত্রুটি বর্ণনা করছেন যে এইটা কেমন, লবণ কম হয়ে গেল, ঝাল কম হয়ে গেল, বা যে কোনো কিছু। এখন পছন্দ নাও হতে পারে না অনেক ক্ষেত্রে, আবার ভালো লাগতে পারে। কিভাবে বুঝতেন সাহাবীরা? তিনি বলছেন যে ইনিশতাহাহু আকালা, যদি ভালো লাগতো উনি খেয়ে ফেলতেন, তার মানে খাবারটা ভালো। ওয়া ইল্লা চারাকা, আর যদি ভালো না লাগতো ছেড়ে দিতেন, মানে খাবারটা আমার ভালো লাগেনি ছেড়ে দিব, শেষ। এই খাবারটা আমি এক জায়গায় দাওয়াতে গিয়েছি, কারো বাসায় গিয়েছি, একটা খাবার সামনে এসেছে, খাবার ভালো লাগেনি রেখে দেন। আবার বা ইভেন নিজের বাসায় হতে পারে কোনোটা লবণ কম, একটু লবণ দিয়ে খেয়ে ফেলেন। হতে পারে লবণ অনেক বেশি হয়ে গেছে, খেতেই পারছেন না, বিভিন্ন কথা রেখে দেন। এরকম হয় আমাদের দেশের, বিশেষ করে পারিবারিক ঝগড়াগুলো যদি খেয়াল করেন, যে পারিবারিক ঝগড়াগুলো কিন্তু এই খাবার নিয়ে প্রচুর হয়, প্রচুর। দেখা গেল যে খাবারে হয়তো ঝাল কম হয়েছে বা লবণ কম হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়াঝাটি হয়ে যায়। অনেকে খাবার আলিয়াজুবিল্লাহ লাথি মেরে পর্যন্ত ফেলে দেয়, এরকম হয়তো বাংলাদেশেরই বৈশিষ্ট্য। তো এই যে কাজগুলো মানুষ করে, এটা সুন্নাহ শিক্ষা থেকে অনেক দূরে, অনেক অনেক দূরে। আল্লাহ রসুল যেখানে খাবারের দোষটি বর্ণনা করতেন না, এখানে খাবার নিয়ে ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, বউ তালাক পর্যন্ত হয়ে যায়। এটা এটা শরিয়ার শিক্ষা নয়। শরিয়ার শিক্ষা হচ্ছে এটাই যে আপনার যদি খাবার ভালো লাগে আপনি খাবেন, ভালো লাগলে প্রশংসা করেন, সেটা কোনো সমস্যা নেই। বরং বিশেষ করে স্ত্রীর ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আর মনে করেন যে বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন, খাবার খুব ভালো লেগেছে, বলেন যে ভাবি অসাধারণ রান্না করে, এটা আপনার বলার দরকার নেই। আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ রান্না খুব ভালো। আর বাসায় বউ যত ভালোই রান্না করুক, আপনি হয়তো জীবনে বলবেন না যে কত ভালো হয়েছে। এটা আসলে এটা সঠিক নয়, এটা থেকে পরহেজ করা জরুরি। সঠিক পদ্ধতি হচ্ছে নিজের স্ত্রীর প্রশংসা করা, নিজের স্ত্রীর প্রশংসা করা, এটা খুব ভালো কাজ, স্বভাবের কাজ। আহলিয়া খুশি হয়ে যাবে। আরেকজনের বউয়ের প্রশংসা করে কি দরকার? ওটা তো আপনার কোনো কাজে না। আচ্ছা। তো আর হচ্ছে এই যে দোষ ত্রুটি এগুলো নিয়ে পড়া যাবে না, এটা নিজের বাসায় সব জায়গায় এই একটা কালচার, আমাদের খুব ব্যাড কালচার, এটাকে ঠিক করতে হবে। যে খাবার আমরা খাবো, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, এবং যিনি করেছেন তার প্রশংসা বা খাবার ভালো হয়েছে। মাহারাম না, গায়ে মারামারি কিছু ইস্যু আছে। আর হচ্ছে আরেকটা যে যদি দোষ ত্রুটি থাকে, আচ্ছা খেতে পারলাম না রেখে দিলাম, খতম। এর বেশি এই যে বাড়াবাড়ি, এটা থেকে বেঁচে থাকা দরকার। আচ্ছা, এই হাদিস যেটা বললাম সহিহ বুখারী হাদিস 3563 নম্বর হাদিস। কখনো এমন হতো যে তিনি লম্বা সময় খাবারই পেতেন না, কারণ তিনি, আমরা জানি যে একটা সময় অত্যন্ত দারিদ্র্যের মধ্য দিয়ে কাটিয়েছেন। আবার বিশেষ করে দিনের দাওয়া যখন উনি করছেন, আবার এমনও হয়েছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে রিজিক দিয়েছে, কিন্তু এমন ভাবে উনি দান করতেন, উনি তো ওই যে আমরা এর আগে পড়েছি যে উনি অভাবের ভয় করতেন না, আল্লাহ রাস্তা দিয়ে দিতেন। তার মতো কি হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো দেখা গেছে অভাবে পড়ে আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইন কুননা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নামকুথু শাহরা মা নাস্তাওকিদু বিনার ইনহা ইল্লা তামরু ওয়াল মা। তিনি বলছেন যে আমরা কখনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কখনো কখনো মাস হয়ে যেত যে আমরা অপেক্ষায় আছি, এবং আগুন জ্বালাইনি, খাবার মানে আগুন আগুন জ্বালানোর মতো কোনো খাবার নাই। রান্না করব যে, করতে হয় তো আগুন দিয়ে, এরকম কোনো খাবারই নাই যে আগুন জ্বালাবো। খাবার বলতে আমাদের ছিল দুইটা বিষয়, একটা হচ্ছে খেজুর, একটা হচ্ছে পানি। খেজুর বলতে এটা ওই সময়কার স্ট্যাপল ফুড, আমাদের যেমন ভাত। তো আরবদের হচ্ছে তারা রুটি খেত, বেসিক্যালি রুটি খেত আর খেজুর। রুটি আর খেজুর এটা হচ্ছে তাদের কমন জিনিস। আপনি বাংলাদেশে আসলে কি বলবেন, আলু আর ভাতের ভর্তার মতো মনে করেন, অনেকটা কাছাকাছি, যেহেতু আমরা ওভাবে খাই না। কিন্তু ওনাদের খাদ্যের মূল বিষয় ছিল খেজুর। আপনার দেখবেন যে মদিনাতে প্রচুর খেজুর বাগান ছিল, সাহাবীরা খেজুর খেতেন, প্রচুর খেজুর খেতেন। কিন্তু ওনাদের কাছে ভালো খাবার মানে হচ্ছে এর সাথে গোশত এবং অন্যান্য বিষয়, যা যা হয় তরকারি ইত্যাদি। আর খেজুর থাকা মানে হচ্ছে
এখন আর কিছু নেই আমাদের এখনকার মতো না, যে এখন তো খেজুরের যে দাম, এখন খেজুর থাকে বড় লোকের লক্ষণ হয়ে গেছে। তো ওখানে তখন এরকম ছিল না। তো তাদের স্বাভাবিক অবস্থা অনুযায়ী সাধারণ যে প্রাপ্য খাদ্য খেজুর, সেটা তাদের কাছে থাকতো আর পানি থাকতো। তো এই যে প্রচন্ড কষ্টের মধ্যে উনি যাচ্ছেন, খাবার কিন্তু বলতে গেলে একদমই সাধারণ ধরনের খাবার। খেজুর এক ধরনের ফল, আলহামদুলিল্লাহ ওটা তো খুব ভালো ইয়ের উপাদান আছে, ঠিক আছে। কিন্তু ওই যে মূল কথা কোথায়, যে আপনার ভাষায় বাসায় আপনি যতই ভাত আর আলু ভর্তা খেতে পারেন, আপনি 3 বেলা খান, ভাত খান এবং আলু ভর্তা খান, কিন্তু মাস শেষে তো এটাই বলা হবে না যে আপনি আসলে খাবার ভালো পাননি এবং আপনার পুষ্টির অভাব হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো তার মানে হচ্ছে এটা খুব জরুরি যে আপনি খালি 3 বেলা খাচ্ছেন এটা না, সুষম খাবার খাচ্ছেন কিনা। তো দেখবেন যে একদম দরিদ্র লোক তারা তো ভাত খায় অনেক সময়, একদম পান্তা খায়। এটা আমি একটা কম্পারিজন বোঝানোর চেষ্টা করছি। তো তখন ওনাদের এই যে একটা সময়, আপনি কোথাও এরকম রেওয়াজ পাবেন না যে তিনি আফসোস করছেন যে আরে আমি তো খুব ভালো খাবার পেলাম না, বা এই হলো না ওই হলো না, না, এমন না, উনি সবর করছেন। সবর করছেন। আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা তো এটা ওটা না খেতে পারলে যেভাবে আফসোস করি, আল্লাহ আমাদের অবস্থান শুধু সংশোধন করে দিন, আল্লাহর কাছে এই দোয়াই করি, আমিন। যেমন ধরেন আসলে এখনকার সময়ে যেরকম দাম হয়েছে জিনিসের, গরুর মাংস অনেকে হয়তো কয়েক মাসও কিনতে পারছেন না, অনেকে পারছেন আলহামদুলিল্লাহ, বাট অনেকেই পারছেন না, এটা হচ্ছে বাস্তবতা। তো আমাদের তো একটা আফসোস হয় যে আমি তো 1 মাস 2 মাস গরুর মাংস কিনতেই পারি নাই। খাবার খারাপ লাগা স্বাভাবিক, যে পারছি না, যেহেতু এই আর্থিক অবস্থাটা নাই বা দেশের জিনিসপত্রের দাম অনেক বেশি। বাট এট দ্য সেম টাইম আমার তো সবর করা জরুরি। আমি হাদিস থেকে কি শিখছি, যে আমি এটা নিয়ে আফসোস করবো না, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আমাকে তাওফিক দেন, আমি যেন কিনতে পারি। কারণ এটারও দরকার আছে, শরীরেরও প্রয়োজন আছে, পরিবারের হক আছে, বাচ্চা কাচ্চারা থাকলে খেতে চায়, অনেক বিষয় আছে। কিন্তু আফসোসটা, এটা হলো বোঝার বিষয়, হা হুতাশ করাটা, যেটা অনেক দেখি, যে আমি এতদিন এটা খাইতে পারিনি, আমি এতদিন ওইটা খাইতে পারিনি। এটা তো সবাই সাফার করছে, কেউ কিছু না কিছু পাচ্ছে না। আফসোস করলে তো আর আপনি সওয়াব পাচ্ছেন না, আপনার কাজ হচ্ছে সবর করা। সবর করা, যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক কিছু খাওয়াচ্ছেন, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে না, আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা অবস্থান আমার ঠিক করে দিন, আর ইনকাম বাড়ায় দেন, দেশের ইকোনমিও ঠিক করে দেন, যেন আমি কিনতে পারি এবং খেতে পারি। সাহাবীরা যে পরিমাণ দারিদ্র্যের ভেতর দিয়ে গিয়েছে, আমরা তো ওই পরিমাণে যাচ্ছি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা আমাদের অনেক ক্ষেত্রে হেফাজত করেছেন। সাহাবীদের সময় বাদ দেন, এখনকার সময় যদি আপনি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়াতে যে বিপুল পরিমাণ লোক প্রচন্ড দারিদ্র্যের নিচে নিচে দারিদ্র্য সীমার নিচে থাকে, তাদের যে একটা অবস্থান, বিহারে একদম কাছে এলাকা, আপনারা যদি অনলাইনে একটু ঘাটেন দেখতে পারবেন, তাদের থেকে আলহামদুলিল্লাহ এদিক থেকে আল্লাহ তালা ভালো রেখেছেন। এবার আমি এটা করছি না যে মানে যে জুলুম চলছে দেশে ওইটাকে আমি ভ্যালিডিটি দিচ্ছি না, আল্লাহ তালা হেফাজত করুন। কিন্তু আমাদের হয়তো অনেক ভালো থাকার সুযোগ ছিল, সেটা হয় নাই, এটা তো বাস্তব। কিন্তু এটা বুঝার বিষয় কি, যখন বেশি খারাপ থাকবেন, জালেমের জুলুমের বিরুদ্ধে বলা যায়, জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করা যায়, আবার একই সাথে নিজের যে অবস্থান আছে সেটা থেকেও যে শুক্রিয়ার কিছু জায়গা আছে, এটা একটু মাথায় রাখা দরকার। নয়তো মানুষ অনেক বেশি নাশকর হয়ে যায়, অনেক বেশি আফসোস করতে শুরু করে, এটা একটা সমস্যা। তো যাই হোক, মূল কথা আমরা এখান থেকে যে শিক্ষাটা পাচ্ছি সেটা হচ্ছে আফসোস না করে সবর করা, যতটুকু পারা যায়। তো যে হাদিস আমি উল্লেখ করলাম, এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 2972 নম্বর হাদিস। তো যখন তিনি খাবার পেতেন, আমরা জানি যে তিনি খাবার পেলেই খেতেন, যে যে খাবার পেতেন, যেটা তার কাছে আনা হতো, আপনি দেখবেন যে সে খাবার উনি খাচ্ছেন। ওনার পছন্দ ছিল আহ গোশত পছন্দ ছিল। আমরা বিভিন্ন রেওয়ায়তে জানি যে আহ, যেমন আপনার বকরির যে আহ, ইয়েগুলো মানে যেটাকে যে কি বলে, পায়ের এখানে যেটা একদম উপরে যে ঘাড়ের অংশ বলে এরকম, তো এই অংশটা আসলে তা ওনার বেশ পছন্দ ছিল। এটা সোনার তিরমিজির শামাইলুল মুহাম্মাদিয়ার একটা বর্ণনা আছে। তো যাই হোক, কিন্তু ও যখন খাবার আসতো উনি খেতেন খেতেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতেন। আর এটা একটা আমাদের শিক্ষার বিষয় যে বিসমিল্লাহ বলে খাওয়া। এবং যখন শেষ করতেন তখন দোয়া করতেন, অনেকগুলো দোয়া আছে ইসলাম মুসলিমের, দোয়া পাবেন। একটা দোয়া আমার খুব পছন্দের, দোয়াটা হচ্ছে এরকম: আল্লাহুম্মা আতআমতা, হে আল্লাহ আপনি আমাকে খাইয়েছেন, ওয়া সাকাইতা ওয়া আগনাইতা ওয়া আকনাইতা, যে আপনি আমাকে খাইয়েছেন, আমাকে পান করিয়েছেন, আমাকে অমুখাপেক্ষী বানিয়েছেন, আমাকে আহ বা বলতে পারেন স্বাবলম্বী বানিয়েছেন, এবং আমাকে ধনী করেছেন বা প্রাচুর্য দিয়েছেন। ও হেদাইতা ওয়া আহইয়াইতা, আমাকে হেদায়েত দিয়েছেন, আমাকে জীবিত রেখেছেন বা জীবন দিয়েছেন। এগুলো বলার পরে ফালাকাল হামদু আলা মা আ'তাইতা, কাজেই আপনি আমাকে যা যা দিয়েছেন এই সব কিছুর জন্য আপনারই সকল প্রশংসা। এত চমৎকার একটা দোয়া, সুবহানাল্লাহ। অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা তুআমা, একটা দোয়া যেটা আছে যে আল্লাহ সকল প্রশংসা আপনার,
যে আপনি আমাকে এই খাবার খাইয়েছেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে আমার কোনো সামর্থ্য এবং এটা অর্জনের কোনো শক্তি সামর্থ্য ব্যতীতই আপনি আমাকে দিয়েছেন। এটা খুব সুন্দর দোয়া। তো আল্লাহ রসুলের দোয়াগুলো এত সুন্দর, আপনি যদি এই দোয়াগুলো নিয়ে শুধু ভাবেন, এর ভেতরে আপনি তাওহীদ এবং রিসালাতের বড় বড় নিদর্শন খুঁজে পাবেন। এত সুন্দর, এত হৃদয়গ্রাহী এবং এত ব্যাপক অর্থবোধক দোয়া, এটা আপনি নিজে কখনোই বানাতে পারবেন না। আমার মাঝে মাঝে মনে হয় যে হাদিসে যে দোয়াগুলো আছে এগুলোতে এত নিগূঢ় অর্থ নিহিত আছে, এরপর আসলে আমরা যে একটা দোয়া বানিয়ে বা নিজে থেকে করবো এরকম দোয়ার খুব বেশি প্রয়োজন আসলে পড়ে না। এই জন্য আমি খুব উৎসাহ দিই যে আপনি চেষ্টা করবেন সবসময় যে যত বেশি সম্ভব দোয়া মুখস্থ করতে। তো যে দোয়াটা মাত্র বললাম একটু আগে, যেটা আল্লাহুম্মা আত'আমতা ওয়া সাকাইতা ওয়া আগনাইতা ওয়া আকনাইতা, এই দোয়াটা ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে উল্লেখ করেছেন। মুসনাদে 16595 নম্বর হাদিস, এবং শোয়েব আহমদ রাহিমাহুল্লাহ তাআলার সনদকে সহিহ বলেছেন। তিনি নিজে তো খেয়ে দোয়া করতেন, কারো কাছে যখন খেতেন তখন তাদের জন্য দোয়া করতেন। এটা খুব চমৎকার একটা বিষয়। আমরা বিভিন্ন সময় দাওয়াতে যাই, বিভিন্ন মানুষের কাছে খাই, বিভিন্ন জন আমাদের অনেক সময় খাওয়ায়, তাই না? আহ, এখন দেখা যায় আমরা কিন্তু তার জন্য ভাবে দোয়া করি না, তো বলে হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ জন্য ভালো, ধন্যবাদ দিয়েছেন তাতে কাতার কি লাভ হবে। আপনি কিন্তু আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাকে তো ধন্যবাদ দিবেনই। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন তখন তার কল্যাণ হবে। আল্লাহ রাসূল কি দোয়া করতেন? উনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, যে আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন সেটাতে আপনি বরকত দিন। ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, তাদেরকে ক্ষমা করেন এবং তাদের প্রতি রহম করেন। কত চমৎকার দোয়া, সুবহানাল্লাহ। যার কাছে খেয়েছেন, তো তার জন্য কত চমৎকার দোয়া যে তার রিজিকে যেন বরকত হয়, তাকে যেন আল্লাহ ক্ষমা করেন, তার প্রতি যেন রহম করেন। এটা সহিহ মুসলিমের 2042 নম্বর হাদিস। আমি মোটামুটি নাম্বারগুলো বলে দেওয়ার চেষ্টা করি, এগুলো কম বেশি খুঁজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সামান্য একটু এদিক ওদিক হতে পারে। আসলে এর একটা কারণ হচ্ছে যে আমি আহ, সহিহ বুখারীর যে নুসখাটা ব্যবহার করি এটা হচ্ছে তুর্কির ছাপা, সুলতানিয়া যে ছাপা। সহিহ মুসলিমেরও সেম, কিন্তু এমনিতে আমাদের এই অঞ্চলগুলোতে যেটা আসে এটা শেখ ফুয়াদ আব্দুল বাকির যে নুসখা আছে ওইটা, ওটা নাম্বারিং একটু এদিক ওদিক হবে, খুব সামান্য কয়েক নাম্বার এদিক ওদিক গেলে হয়তো পেয়ে যাবেন, বাট সামান্য একটু পার্থক্য হবে, এটা আমি বলে রাখলাম আর কি, বাই চান্স যদি না পান। আচ্ছা। এবং তিনি যে আহ, বিভিন্ন জনের সাথে খেতেন, আপনি যদি রেওয়ায়ত গুলো দেখেন দেখবেন যে কারোর প্রতি কোনো অবজ্ঞা নেই, একদম যেটা বলে না ডাউন টু দ্য আর্থ। এখনকার সময়ে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। আমি কিছুদিন আগে একটা এমনি একটা কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ওদের একটা ভিডিও দেখেছিলাম, যে তাদের যে এখন অ্যাক্টিং প্রধানমন্ত্রী, সে ভদ্রলোক এক জায়গায় গিয়েছে, বাচ্চাদের সাথে বাচ্চারা হ্যান্ডশেক করতে চেয়েছে, সে করে নাই। তো এটা তো মানুষের চোখে লাগে, আপনি জনগণের প্রধানমন্ত্রী কেন করবেন না? আর তারা ওই সময় রাহুল গান্ধীর একটা ইয়ে বানিয়েছে দেখলাম, যে যে সে যে কারোর সাথে হ্যান্ডশেক করছে, যে কোনো জায়গায় বসে যাচ্ছে, এই যে একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা এখনকার সময় খুব খুব কি মনে করা হয়, খুব বড় মনে করা হয়, মনে হয় যে উনি হচ্ছে ডাউন টু দ্য আর্থ। এবং ডেমোক্রেটিক্যাল কান্ট্রিগুলোতে, ডেমোক্রেসিতে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষের নৈকট্যধন্য হওয়া লাগে, তাদের ভোটে পাওয়া লাগে। এখন আমরা যাচ্ছি এর থেকে অনেক আগের যুগে। আপনি এইটাই এখনকার যুগে এই বৈশিষ্ট্য কোনো ডিক্টেটরের মধ্যে পাবেন না, এটা বুঝে নেন আগে, প্রেক্ষাপটটা বুঝেন। একটা ওয়েল ম্যানেজ ডেমোক্রেসি যাচ্ছে তো জায়গায় না খুব ভালো মতো, যেখানে ডেমোক্রেটিক্যাল প্রসেস আছে, ওখানে ধরে নেওয়া হয় যে জনগণের ভোট ছাড়া তো আপনি নির্বাচিত হতে পারবেন না, তো জনগণের কাছে তো পারলে জনগণের পূজা দেয়, টাইপের অবস্থা। কিন্তু যেখানে ডিক্টেটরশিপ আছে, তাই না, যেখানে এখনো রাজতন্ত্র আছে, এখানে রাজা বা ডিক্টেটর তো আর জনগণের উপর মুখাপেক্ষী নয়। আপনি দেখবেন এরা কখনো জনগণের এত ঘনিষ্ঠ হয় না। আপ- আপনি এখনকার সময় যদি দেখেন যে ইংল্যান্ডের যে রাজা আছে, বা স্পেনের রাজা, বা থাইল্যান্ডের রাজা, ভুটানের রাজা, এরকম হবে না, একদম এরকম মানুষের সাথে বসে পড়বে, যে কারোর সাথে খাবে, হ্যান্ডশেক করবে, ডাউন টু দ্য আর্থ হবে, এটা এটা তারা করবে না। তারা তাদের এই যে আভিজাত্য বলে এটাকে বজায় রাখার চেষ্টা করবে। এখন আসেন আমরা ওই যুগে ফেরত যাই, 1400 বছর আগে। তখনকার সময় যাদের একটু ক্ষমতা হয়ে যেত তাদের অবস্থা তো আরো খারাপ ছিল, তাই না? তারা সাধারণ মানুষকে, তো আমাদের এই অঞ্চলে এই 100 বছর আগেও যখন জমিদাররা ছিল, জমিদারদের যে বাড়ি, প্রাসাদগুলো, তার উঠানের সামনে দিয়েও কেউ জুতো পরে হেঁটে যেতে পারতো না, তাদেরকে জুতো খুলে যেতে হতো। এটা বোঝা জরুরি যে আমরা কোন কোন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। প্রেক্ষাপট বুঝলে আপনি অনেক কিছু বুঝবেন। আমরা একটা কথা অনেক সময় অনেকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অ্যাহেড অফ হিজ টাইম, নিজের সময় থেকে অনেক এগিয়ে হবেই, এটা আমি
ওয়েস্টার্ন দৃষ্টিভঙ্গি থেকে বললাম, তিনি যেহেতু আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ রাসূল, সর্বোত্তম ব্যক্তিত্ব, সর্বোত্তম সৃষ্টি, তো তিনি তো হবেন খালি হেড অফ টাইম কেন, সর্বকালে সর্বসেরা। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা। তো পশ্চিমাদের দৃষ্টিভঙ্গিতে অনেকে নিরপেক্ষভাবে যখন বলে, তখন তারা বলে যে তিনি হচ্ছেন অ্যাহেড অফ টাইম, সময় থেকে অনেক এগিয়ে। এটা বলার এটা হলো কারণ যে ওই সময়কার প্রেক্ষাপটটা চিন্তা করলে দেখা যায় তার থেকে অনেক এগিয়ে তিনি। অনেকটা এখনকার দৃষ্টিভঙ্গির সাথে ওর খুব কাছাকাছি, যে একজন আদর্শ নেতা কেমন হওয়া উচিত। ওই যুগে ডিফারেন্ট ছিল, দূরত্ব মেনটেন করতো। এখনো যেটা বললাম যে আধুনিক রাজারা এখনো তাই করে। তো সাধারণ মানুষের সাথে বসা টসা এগুলো তো অনেক দূরের বিষয়, তাই না? আচ্ছা, এখন আমরা তার ব্যাপারে বর্ণনা দেখি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা জাদুল মাআদে বলছেন, ইউকানা লা ইয়ানাফু মিন মুওয়াকালাতি আহাদিন সগীরা কানা আও কাবীরা, হুররান আও আবদা, আরাবিয়্যা আও মুহাজিরা। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড়, স্বাধীন ব্যক্তি বা দাস, আরব বা মুহাজির, কারোর সাথে, আরব বলতে বেদুইনদের বোঝাচ্ছেন আর কি, কারোর সাথেই এই যে বসে খাবেন এটাতে কখনো অবজ্ঞা দেখাতেন না বা অবজ্ঞা প্রদর্শন করতেন না, সবার সাথে খুব স্বাভাবিকভাবে বসে যেতেন। এমনকি ওনার সময় একটা বর্ণনা আছে, বর্ণনাটা দাইফ, বাট উনি একটা থেকে একটা দলিল নিয়েছেন, আমি এই জন্য জাস্ট উল্লেখ করছি। এটা থেকে আমরা বিধান নিব না, এটা থেকে আমরা জাস্ট শিক্ষা নিব। শিক্ষাটা হচ্ছে এটা, যে উনি বলছেন যে এমনকি আন্নাহু আখাযা বিয়াদি মাজদুম ফাওয়াদাআহা মাআহু ফিল কসআ। এমনকি তিনি কুষ্ঠরোগী, ওই সময় তো কুষ্ঠের চিকিৎসা ছিল না, তো মানুষ কুষ্ঠরোগীদের থেকে অনেক দূরে থাকতো। তো তিনি, যেহেতু তিনি আল্লাহ রাসূল ছিলেন, তিনি নিরাপদ থাকতেন। তো তিনি এই জন্য, যেহেতু তিনি নিরাপদ, নিরাপদ থাকলে কি সবাই সাথে বসে পড়ে? বসে কিন্তু না। উনি বসে গেছেন, তার হাত ধরে তাকে নেট প্লেটে বসিয়ে দিয়েছেন। এবং কি বলেছেন? বলছেন যে কুল বিসমিল্লাহি সাকাতাম বিল্লাহ ওয়া তাওয়াক্কুলান আলাইহি। তুমি বলো যে আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর উপর নির্ভর করে খাচ্ছি এবং আল্লাহর উপর ভরসা করে। ঠিক আছে? তাহলে এই একটা শিক্ষা, যে আল্লাহ তাআলা ওনাকে সিকিউরিটি দিয়েছেন, উনি তাদেরকে সাথে নিয়ে বসে গিয়েছেন। বাকিদের হয়তো সেটা নাই, বাকিরা আক্রান্ত হতে পারে, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু এই যে একটা ওনার ক্যারেক্টারিস্টিক, সুবহানাল্লাহ, যে কারোর সাথে বসে যাওয়া, যে কারো কাছে খাওয়া, কোথাও দাওয়াত দিয়েছে চলে যাচ্ছে। ইহুদিরা দাওয়াত দিয়েছে, আমরা জানি, যে যেখানে ওনাকে গোশতে বিষ মেশানো হয়েছিল, উনি গিয়েছেন। ছোট বড়, ধনী দরিদ্র সবার সাথে সমান ব্যবহার। ঠিক আছে? এটা এটা একটা বিশাল ব্যাপার। আজকালকার সময়ে আমরা নিজেরা আসলে কি যে কারোর সাথে খেতে পারবো? একটা বোঝা দরকার। যে আমরা দেখবেন যে, আমি জানি না কয়জন পারবেন, যে রাস্তার পাশে যে কোনো সময় যে কারোর পাশে বসে একদম খেয়ে ফেলবেন। আমার আমার ধারণা যে এটা আসলে সবার দিয়ে হবে না, আল্লাহ আলাম। আমি যখন ইভেন ইভেন যারা দারোয়ান শ্রেণীর লোকজন আছে, কুলি মজুর টাইপের লোকজন আছে, এদেরকে তো মানুষ সালামি দিতে চায় না। এটা তো বাস্তবতা। আবার তাদের সাথে খাওয়া তো অনেক দূরের বিষয়। এখন এখন আল্লাহ রাসূলের জীবন থেকে আমরা দেখি যে তার আদর্শ কেমন ছিল, যে তিনি যে তাদেরকে নিয়ে বসে খাচ্ছেন, যে কোনো শ্রেণীর পেশার যে কোনো ধরনের মানুষকে নিয়ে। হুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি যখন অনেক আগের কথা, মেবি যখন কলেজে পড়ি ওইরকম সময়কার কথা, তখন আমার এরকম একটা ইয়ে ছিল, টেন্ডেন্সি ছিল যে প্রথা ভাঙা টাইপের চিন্তা আছে না, যে যে কারোর সাথে বসে পড়ি। তো দেখা গেছে যে রাস্তার পাশে যারা আছে এদের সাথে বসতাম। তখন তো আসলে ইসলাম সম্পর্কে নলেজ অনেক কম ছিল, এখনো খুব হয়েছে তা না, আলহামদুলিল্লাহ আগের থেকে হয়তো একটু বেশি জানি, এটুকুই। বাট যখন আমি পড়েছি, আমি দেখি সুবহানাল্লাহ, মানে ইসলামের শিক্ষা এর থেকে তো আলাদা কিছু না। যে সবার যে একটা সমতা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কমিউনিজম যেটা করার চেষ্টা করেছে, যে সবার মধ্যে আমরা সমতা নিয়ে আসবো, সাম্যবাদ, তারা কিন্তু এটা রক্ষা করেনি। এটা অসম্ভব ছিল যে একজন একজন সাধারণ শ্রমিক স্ট্যালিনের সাথে বসে খাবে, বা এখনকার সময় সে এই আপনার শি জিনপিং এর সাথে বসে খাবে, হবে না? বা কিম জং উনের সাথে খাবে, অথচ এরা কমিউনিজমের নাম বেঁচে খাচ্ছে, যেখানে সাম্যবাদ হবে, যেখানে সবার মধ্যে সমান একটা ইকুয়ালিটি আসবে। এটা কিন্তু ইকুয়ালিটি আসে নাই। বলা হচ্ছে যে এটা হচ্ছে প্রলেটারিয়েট যারা, তাদের রাজত্ব, কিন্তু আসলে এটা হচ্ছে আমলাতন্ত্রের রাজত্ব, আর কিচ্ছু না। এটা হচ্ছে বাস্তবতা। মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ তাআলা 1951 সালে একটা দেখিয়ে গেছেন, যে তখন তো সোভিয়েত ইউনিয়ন শক্তিশালী রাষ্ট্র। উনি তখন এটা লিখেছেন এবং দেখিয়ে দিয়েছেন যে না, এই কমিউনিজম বেসিক্যালি প্রোলেটারিয়েটের রাজত্ব না, এটা হচ্ছে আমলাতান্ত্রিক রাজত্বের জায়গা। আমলারা এখানে রাজত্ব করে।
আর শ্রমিক শ্রেণী আসলে হয় বঞ্চিত। কিন্তু এই সৌন্দর্যটা ইসলাম দিয়েছে, তাই না? আচ্ছা, তারপর তিনি খেতেন, ডান হাতে খেতেন, এবং খেতে বলতেন বাম হাতে খেতে নিষেধ করতেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু বিল আকলি বিল ইয়ামিন ওয়া ইয়ানহা আনিল আকলি বিশ শিমাল। তিনি ডান হাতে খাবার নিতে দিতেন, আদেশ করতেন, এবং বাম হাতে খেতে নিষেধ করতেন। এবং তিনি বলতেন যে ইন্না শাইতান ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, যে নিশ্চয় শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। তাহলে বাম হাতে খাওয়া, বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা, এটা শয়তানের কাজ। এই জন্য এটার বিধান হচ্ছে এটা হারাম। এই যে ইবনুল কাইয়িম বলছে ওয়া মুক্তাদা হাযা তাহরিমুল আকলি বিহা, তার মানে এর দলিল হচ্ছে এটা, এখান থেকে এটা বোঝা যাচ্ছে বা এটা যে বাম হাতে খাওয়া পান করে এটা হারাম। আচ্ছা, এর কারণ কি? উনি এটা একটা সুন্দর কথা বলছেন, যে কারণ হচ্ছে যে এটাতে কে খায় বাম হাতে, বাম হাতে কে খায়, বলছে যে ইম্মা শয়তান, হাদিস অনুযায়ী হয় শয়তান খায়, ওয়া ইম্মা ওয়া ইম্মা মুশাব্বাহুম বিহ, অথবা যে শয়তানের অনুরূপ, শয়তানের সদৃশ ব্যক্তিত্ব সে খায়। তো তাহলে এই জন্য খাওয়া যাবে না বাম হাতে, মানে হাদিসেই বলা হচ্ছে যে বাম হাতে খাওয়া, বাম হাতে পান করা শয়তানের কাজ। এখন দেখবেন অনেকে আছে, এখন তো এটা কি বলে, মডার্নিটির নামে, প্রথা ভাঙার নামে, অথবা বলতে পারেন কি বলে, একটু আধুনিকতার নামে, একটু আগে যেটা বললাম মডার্নিটি, অনেকে কি করবে, বাম হাতে পান করে। এটা মানে একটা কালচারাল রিভল্টের মতো ব্যাপার হয়, অনেক সময় একটু কুল দেখায়, একটু পশ দেখায়। এটা আমি দেখেছি যে যারা পড়াশোনা করছেন ভালো জায়গায় বা বিভিন্ন একটা ভালো অবস্থানে, এটা ওদেরকে আপনি দেখবেন, ইভেন যারা ভালো জায়গায় জব টব করেন, বা এটা অনেকের মধ্যে আমি দেখেছি যে খাবার খেতে তাদের ডান বামের কোনো মেনটেনেন্স নাই। খাবার মানে হয়তো ডান হাতে খাচ্ছে, এখন এই সময় কোক আছে তার বাম পাশে, সে বাম হাতে নিচ্ছে, পান করছে না। এটা করা যাবে না, এটা করা যাবে না, ডান হাতে খেতে হবে। হ্যাঁ, এটা হতে পারে যে যেমনটা আলিমরা বলেন, যে আপনি যদি হাতে যদি মাখানো থাকে, বাম হাতে এবার মুখে না নিচে হাত ঠেকায় তারপর খেয়ে ফেলেন, তাহলে আপনার দুই হাতে হলো অ্যাটলিস্ট। হুবহু বাম হাতের খাওয়া যেটা, সেটা হচ্ছে না, এটা একটা ইখতিলাত হচ্ছে, একটা মিশ্রণ হয়ে যাচ্ছে। কিন্তু একদম অ্যাবসলিউটলি আপনি বাম হাতে খাবেন, এটা শয়তানের বৈশিষ্ট্য, এটা শয়তানের বৈশিষ্ট্য, এবং যে খাচ্ছে সে শয়তানের অনুরূপ, এবং এটা একটা হারাম কাজ। ঠিক আছে? তো সহিহ মুসলিমের হাদিস, 2020 নম্বরের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইযা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনি, যখন তোমাদের কেউ খায় সেজন্য ডান হাতে খায়। ওয়া ইদা শারিবা ফালিয়াশরাব বিয়ামিনি, যখন কেউ পান করে সে যেন সেটাও, যে খায় ডান হাতে খাবে, এবং যে পান করবে সেও যেন ডান হাতেই পান করে। ফা ইন্না শাইতান ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, কেননা শয়তান বাম হাতে পান করে এবং বাম হাতে খায়, বাম হাতে খায়, বাম হাতে পান করে। তাহলে তোমরা যখন কেউ খাবে ডান হাতে খাবে এবং ডান হাতে পান করবে, কারণ হচ্ছে এইটা শয়তানের সাথে বৈসাদৃশ্য তৈরি করা। কারণ শয়তান বাম হাতে খায় আর বাম হাতে পান করে। ওইটা যতই আপনি কালচারাল রিভল্টের নাম বলেন, বা যতই আপনি আধুনিকতার কথা বলেন, পশ্চিমের অনুসরণের প্রয়োজন নাই এটার। পশ্চিম কি কয়েক বছর আগ পর্যন্ত গোসল করতো না, রিসেন্টলি পানির কারণে কোথাও কোথাও গোসল করা শিখেছে, এখন পর্যন্ত টয়লেটে তারা পানি ইউজ করতে শিখে নাই। এখন এইসব বিষয় তারা প্রিমিটিভ এইজে পড়ে আছে। ঠিক আছে? মানে পূর্বপুরুষরা পানি পেত না বলে তাদের এই বৈশিষ্ট্য তৈরি হয়েছে যে তারা পানির সময় টিস্যু টিস্যু নির্ভরতায় পড়ে গেছে। আগে হয়তো অন্য কিছু ইউজ করতো, এখন যদিও মাটির নিচ থেকে পানি খুঁড়ে উঠাচ্ছে, পাম্প হয়েছে, অভ্যাস যায়নি। তো তাদের সিভিলাইজেশনের আমাদের আসলে দরকার নাই। আমাদের যেটা দরকার, আমরা সিভিলাইজেশনে একে অপরের যেটা আদান প্রদান হতে পারে সেটা হচ্ছে আহ আবিষ্কার এবং আবিষ্কৃত বস্তু, যদি হালাল হয়, যদি বৈধ হয়, বৈধ না হলে না। তো যেমন আমার ল্যাপটপ দরকার, আমার পিসি দরকার, আমার এইসব অ্যাপারেটাস দরকার, আনতে পারি, কোনো সমস্যা নাই। আবার আমিও তোমার কাছে বেচতে পারি যেগুলো আমার কাছে আছে, আদান প্রদান হতে পারে। বাট সেখানে আমি তোমার কাছ থেকে হারাম জিনিস শিখবো না, কুফর শিরক এগুলো শিখবো না, এটা আমার কাজ না। এটা বোঝা জরুরি। এই পার্থক্যটা না রাখতে পারলে একটা জাতি কখনো টিকতে পারে না, ধ্বংস হয়ে যায়। আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে এই এই প্রসঙ্গে যদি বলি যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক লোকমা ঢোকে আল্লাহ তাআলা শুকরিয়া নির্দেশ দিয়েছেন। আমরা যখন খাই, আমরা যখন খাই, আমরা যখন যদি তখন
আল্লাহ তাআলার প্রশংসা করি, আল্লাহ তাআলার হামদ বলি, প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ারদু আনিল আবদ, আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান কখন? আইয়াকুলাল আকালা ফালিয়াহমাদাহু আলাইহা, যখন সে খায় তখন সে আল্লাহ তাআলার হামদ বা প্রশংসা করে, অর্থাৎ বলে যে আলহামদুলিল্লাহ। আও ইয়াশরাব আও ইয়াশরাবা শারবা ফায়াহমাদাহু আলাইহা, অথবা সে কোনো কিছু পান করে, পান করার সময় সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে। এটা সহিহ মুসলিমের 2734 নম্বর হাদিস। এখন এই হাদিসটা তিরমিজিতেও আছে। তো এখানে যখন আমি বলছি যে খাবে, এটা অন্য কোনো বর্ণনা আছে আপনার, এই যে যেটা আকলা বা উকলা, এর একটা হচ্ছে যে, একটা অর্থ হচ্ছে যে লোকমা। তার মানে হচ্ছে এটা যে আপনি যখন এক লোকমা খাচ্ছেন, আমাদের যে বাংলা লোকমা শব্দ এটা আরবি থেকে আসছে, তো আমরা যখন এক লোকমা খাচ্ছি, আমি হচ্ছে এটা নিয়ে কনফিউজ যে আমাদের এই দেশের কালচারাল এলিট তারা যদি ইয়ে হতে চায়, তো আরবি ফার্সি শব্দ ছাড়তে চায়, লোকমার কি অনুবাদ করবে আল্লাহ আলাম। যাই হোক, তো আপনি যখন এক লোকমা খাবেন, তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে এক লোকমা খাওয়া মানে হচ্ছে, মানে এই এই খাওয়ার মানে হলো ফুল খাওয়া না, একটা ফুল খাওয়া শেষ করার পর আলহামদুলিল্লাহ বলবেন, খুবই ভালো দোয়া আছে পড়বেন। আপনি যখন এক লোকমা খাবার খাচ্ছেন, ভাত নিলেন এক লোকমা, তখন আপনি খেয়ে আলহামদুলিল্লাহ, অর্থাৎ প্রত্যেক লোকমায় লোকমায় আল্লাহ শুক্রিয়া, প্রত্যেক লোকমায় লোকমায় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, একইভাবে পানি খাচ্ছেন, এক ঢোক আলহামদুলিল্লাহ, প্রত্যেক ঢোকে ঢোকে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ইমাম আহ আর সিন্দি রহমতুল্লাহ আলাই হাসিয়াতুস সিন্দিতে আলা সুনানি তিরমিজি যে আলোচনা করেছেন তার সারসংক্ষেপ। যে তাহলে যে প্রত্যেক লোকমায় লোকমায় যখন আলহামদুলিল্লাহ বলবেন, প্রত্যেক ঢোকে ঢোকে যখন আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা শারহুন নববীতে সহিহ মুসলিমের যে ব্যাখ্যা আল মিনহাজ, সেখানে উনি কি বলছেন যে এটাতে ফিহি ইস্তেহবাব, এটার মধ্যে মানে এতে বোঝা গেল যে আপনি যখন খাবার পরে পান করার পরে এরকম আল্লাহ তাআলার হামদ পাঠ করবেন, তাহলে এটা হচ্ছে মুস্তাহাব। এই প্রত্যেক লোকমায় খান, প্রত্যেক ঢোকের পরে যখন বলবেন আলহামদুলিল্লাহ, এটা কি হবে? এটা হচ্ছে মুস্তাহাব আমল। এবং উনি বলছেন যে যদি কেউ শুধুমাত্র আলহামদুলিল্লাহ এটুকুই বলে, তাহলে হাসালা আসলু সুন্নাহ, তাহলে সুন্নাহ অনুযায়ী যে যার তার যে মানে সুন্নাহ যে বিধানটা, এটা সে অর্জন করতে সক্ষম হলো। অর্থাৎ অন্তত আলহামদুলিল্লাহ, বড় দোয়া পড়তে পারেন, কিন্তু এটা আমাদের জন্য কষ্ট করে, আমরা যে ধরনের খাবার খাই, আহ, লোকমার পর লোকমা তো খেতে থাকি, সহজটুকুই করি, খাচ্ছি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, খাচ্ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বারবার পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে দেখবেন যে এক প্লেট ভাত খেতে খেতে অনেকবার জিকির হয়ে গেছে, খাবারটা একটা জিকির হয়ে যায়। আর নিয়ত চেঞ্জ করে নিলে খাবারটাও ইবাদা হয়ে যায়। খান কেন? খাবার পেয়েছি, খেয়ে ফেলেছি, এটা এখন ইবাদা না? কিন্তু পাচ্ছেন, আমরা পড়েছি না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলই কিসে? নিয়ত, প্রত্যেক আমলই নিয়তের উপর নির্ভরশীল। তো আপনি যখন খাচ্ছেন, নিয়ত করেন খাওয়ার আগে যে আমি এটা খাচ্ছি এই জন্য যে আমার শরীরের হক আছে, আল্লাহ তাআলা দিয়েছেন, সে হক আদায় করার জন্য, এর মাধ্যমে শক্তি অর্জন করে আমি যেন ইবাদত করি, সেই জন্য যেন আমি নেক আমল করতে পারি, দেখবেন এটাই ইবাদত হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো এইভাবে খাওয়াও আমরা ইবাদতে পরিণত করতে পারি। আর যখন প্র্যাকটিক্যালি লোকমার পর লোকমা আলহামদুলিল্লাহ বলবো, স্বাভাবিকভাবেই সওয়াব তো হবে না? আচ্ছা, তারপরে এবং আমরা হাদিস থেকে দেখলাম আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান যখন বান্দা বান্দা এভাবে আলহামদুলিল্লাহ বলে খাবার পরে লোকমায় লোকমায়, ঢোকে ঢোকে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন আমলের, আমিন। 18 নম্বর পয়েন্ট হচ্ছে ঘুম এবং জাগরণ, এটাতেও তিনি আমাদের অনুসরণীয় আদর্শ, ঘুমে এবং জাগরণ। মানে বিষয়টা এমন না, আমরা দেখছি যে শুধুমাত্র ইবাদত না, আমাদের এই পুরো কোর্সের আলোচ্য বিষয় এটা যে ইবাদত ছাড়া অন্যান্য সব বিষয় মিলিয়ে, তো সব বিষয়গুলোতে আমরা কি দেখছি যে তিনি কিভাবে আমাদের জন্য দৃষ্টান্ত আদর্শ স্থাপন করে গেছেন। কারণ আমাদের সোসাইটিতে এই সুন্নাহর বিষয়টা, আল্লাহ রাসূলের অনুসরণের বিষয়টাকে শুধুমাত্র ইবাদতের ভিতরে, ইবাদত বলতে মানে আমরা যেটাকে ইবাদত মনে করি তার ভেতরে আবদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা দেখি যে ইসলামের সেন্স হচ্ছে ইবাদত কি, আল্লাহ তাআলার সন্তুষ্টি আনুগত্যের জন্য যে কাজ করা হয় সবই ইবাদত। তো তার ভিতরে আমার ঘুমও হবে। আমি ঘুমাচ্ছি কেন? নিয়ত হচ্ছে এটা যে আমি যেন শরীর হক আদায় করতে পারি, এবং আমি যেন মানে ঘুমের মাধ্যমে কি হবে, আমার যে ফ্যাটিক, আমার যে ক্লান্তি, এগুলো দূর হয়ে যাবে, এবং আমি সঠিকভাবে উঠে আবার ইবাদত করতে সক্ষম হব। এই নিয়ত যখন থাকবে, আমার ঘুমই আমার ইবাদত। আমি যখন ঘুমানোর সময় সুন্নাহ আমল করে শুবো, এটা আমার একটা ইবাদত, কারণ আমি তো একটা ইবাদত করে ঘুমাচ্ছি। উঠবো, যখন উঠার পরে আমি আবার সুন্নাহ আমল করব। তো এভাবে ঘুমটা ইটসেলফ একটা ইবাদতে পর্যবসিত হয়। তো আমাদের সোসাইটির যে দৃষ্টিভঙ্গি এটা আলাদা, শরিয়ার যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমরা দেখি
যে ঘুমটা ইটসেলফ একটা, ঘুম জাগরণ শুধু না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে আমাদের শরীরের বাইরে কিছু না, সবকিছু শরীরের ভিতরে। এবং সেখানে ঘুম এবং জাগরণেও তিনি আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে বর্ণনা করেছেন যে তিনি কি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন তা বর্ণনা করছেন। যে খানা ইয়ানামু আলা শিক্কিহিল আইমান ওয়া ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা তাহতা খাদ তাহতা খাদ্দিহিল আইমান। তিনি এই ডান কাত হয়ে, এই ডান হাত গালের নিচে রেখে শুয়ে পড়তেন। তারপর কি বলতেন, দোয়া করতেন। আপনার অনেক দোয়া পাবেন, সবচেয়ে সহজ দোয়া কি, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবআসু ইবাদাক, যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যেদিন, মাফ করে দিন, ইয়া আল্লাহ আমাকে আযাব থেকে বাঁচিয়েন। কবে? যখন আপনি বান্দাদেরকে পুনরুত্থিত করবেন, অর্থাৎ বান্দাদের যেদিন পুনরুত্থান হবে সেদিন একটা, সেদিনকার যে আযাব তা থেকে আমাকে মুক্তি দিন। এটাই আল আদাবুল মুফরাদের হাদিস, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আল আদাবুল মুফরাদের 1215 নম্বর হাদিস, শায়খ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। আচ্ছা, এখানে একটা দোয়া আপনাদের বলি, এটা হয়তো অনেকের জানা নাই। শুধু জানা না, আপনি যখন বিছানায় যাচ্ছেন না, বিছানায় যাওয়ার একটা দোয়া আছে। এটা সহিহ মুসলিমের 2715 নম্বর হাদিস, 2715 নম্বর হাদিস এই দোয়াটা পাবেন। সেটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন, বিছানায় আশ্রয় নিতেন, ওই সময় উনি একটা দোয়া পড়তেন, খুব চমৎকার দোয়া। উনি বলছেন যে দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, যে সকল প্রশংসা সে আল্লাহ যিনি আমাদের খাইয়েছেন, ও সাখানা আমাদের পান করিয়েছেন, ও কাফানা ও আওয়ানা আমাদের পর্যাপ্ত পরিমাণে দিয়েছেন, এবং আমাদের আশ্রয় দিয়েছেন। তাই না? তো এই একটা অত্যন্ত সুন্দর দোয়া। এবং তিনি এরপর বলছেন ওয়াকাম মিম্মান লা কাফিয়া লাহ ওয়া লা মুইয়া, কারণ এমন অনেক মানুষ আছে, এমন কত এটা আর একটু এইভাবে আমরা অর্থ করতে পারি, যেমন কত মানুষই তো রয়েছে যাদের কোনো এরকম আহ প্রতিদান দাতা নাই, বা যাদের জন্য যে কেউ যথেষ্ট করবে এরকম কেউ নাই, এবং তাদের কোনো আশ্রয় নাই। তো খুব চমৎকার একটা দোয়া, যে আপনি যখন বিছানায় যাচ্ছেন আল্লাহ শুকরিয়া আদায় করা, যে আজকে সারাদিন যেহেতু আল্লাহ তাআলা খাইয়েছেন, পরিয়েছেন, আমার জন্য পর্যাপ্ত পরিমাণ দিয়েছেন, এবং আমাকে আশ্রয় দিয়েছেন, এখন আমি ঘুমাতে পারছি, তো আল্লাহ তাআলার প্রশংসা করা তখন খুবই জরুরি। আচ্ছা, তারপর তিনি যখন রাতে আবার ঘুম থেকে উঠতেন কি করতেন, তিনি তখন দোয়া করতেন। বেশ কিছু দোয়া হাদিসের বিভিন্ন কিতাবে আছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন যে কানা ইদা ইস্তাইকাযা মিনাল লাইল, আল্লাহ রাসূল যখন রাতে ঘুম থেকে উঠতেন, তিনি বলতেন যে লা ইলাহা ইল্লা আনত, যে আল্লাহ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, সুবহানাক আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহুম্মা আস্তাগফিরুকা লিযামবি, হে আল্লাহ আমি আমার গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ওয়া আসআলুকা রাহমাতাক আমি আপনার রহমত চাচ্ছি, আল্লাহুম্মা জিদনি ইলমা, হে আমার রব, হে আল্লাহ আপনি আমার আহ ইলম বাড়িয়ে দেন, ওয়ালা তুজিগ কলবি বাদা ইদ হাদাইতানি, এবং আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে আমার অন্তর যেন বক্র না হয়ে যায়, ওয়াহাবলি মিন লাদুনকা রাহমা আপনার তরফ থেকে আমাকে রহমত দিন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব কেননা আপনি হচ্ছেন দাতা। অত্যন্ত চমৎকার দোয়া। রাতে যখন ঘুমতে করতেন উনি এই দোয়া করতেন। এটা সুনান আবি দাউদের 5061 নম্বর হাদিস। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আছে নাতাইজুল আফকার, সেখানে এর সনদকে হাসান বলেছেন। আহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন জাদুল মাআদে, যে আল্লাহ রাসূল যখন রাতে ঘুম থেকে উঠতেন, বা আমরা এমনি জানি জানি যে দিনেও উনি উঠে যখনই উঠতেন, দিনে বলতে কি উনি তো আসলে সবসময় তাহাজ্জুদ পড়তেন, ওনার ওঠা মানে হলো তাহাজ্জুদের সময় ওঠা। আর আমরা যদি নাও উঠি, আমরা যদি দিনে উঠি, মানে দিন বোধ আমি বুঝেছি ফজরের সময়। অবশ্যই আমি এটা মেনে করি না যে আপনারা ফজর বাদ দিয়ে ওঠেন, বাই চান্স উঠতে পারে, কিন্তু যখনই উঠেন তখনই এই দোয়া, যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা জানি এটা এটা একটা সুন্নাহ দোয়া আমাদের, আলহামদুলিল্লাহ আশা করি মুখস্থ আছে সবার, না থাকলে হিসনুল মুসলিম থেকে অবশ্যই মুখস্থ করে নিন। তো তিনি উঠে এই দোয়া করতেন, তারপর কি করতেন, সুম্মা আহ, সুম্মা ইয়াতাসাওয়াকা, এরপর তিনি ইয়ে করতেন, মিসওয়াক করতেন। তারপরে কখনো তিনি সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত পাঠ করতেন। তারপরে হচ্ছে তার ঘুমের, যদি আমরা দেখি যে তার ঘুমের তিনি কখন ঘুমাতেন, কখন ঘুমাতেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াকানা ইয়ানামু আউয়ালাল লাইল, তিনি রাতের শুরুতে ঘুমাতেন, ও ইয়াকুমু আখিরা এবং শেষ ভাগে উঠতেন, মাঝখানের সময়টাকে ঘুমাতেন, ঈশার পরেই সাধারণত তিনি শুয়ে পড়তেন। তারপরে একদম শেষ রাতের আগে আগে উঠে যেতেন। কখনো কখনো কি রাতের শুরুতে জাগতেন কিনা, জাগতেন। তিনি বলছেন যে ওয়া রুব্বামা সাহিরা আউয়ালাল লাইল,
ফি মাসালিহিল মুসলিমিন, মুসলিমদের কল্যাণের জন্য কখনো কখনো রাতের প্রথম ভাগেও তিনি সজাগ থাকতেন, এটা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। আচ্ছা, এবং তার ঘুমের যে পরিমিতিটা যদি আপনি দেখেন, আহ আল্লাহ আলাম যেটা ওভারঅল কি পরিমাণ যায়, জাদুল মাদের একটা বর্ণনা এরকম আছে যে তিনি আহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এরকম বলছেন যে ওয়াকানা নাওমুহু আ'দালান নাওম ওয়া হুয়া আনফাউ মা ইয়াকুনু মিনান নাওম। তিনি বলছেন যে আল্লাহ রাসূলের যে ঘুমটা, এটা হচ্ছে সবচেয়ে আপনার ন্যায়পরায়ণ বলতে পারেন। আদল, এটা থেকে যে আসলে আমি কি বাংলা করবো মাথায় আসছে না এখন। আম আল্লাহ আলম, মানে এমনি আদল শব্দের অর্থ হচ্ছে আপনার সবচেয়ে ইনসাফ করা, সবচেয়ে ইনসাফ আমরা বলি না বাংলা, এরকম, যদিও এটাও বাংলা না। তো বা ন্যায় পরায়ণ এরকম বলেন যে মানে ঘুমের ক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট আপনি বলতে পারেন যে সবচেয়ে পারফেক্ট ঘুম এটা, এবং সবচেয়ে আহ, উপকারী। আনফা সবচেয়ে উপকারী, আর আদাল আমরা বললাম যে সবচেয়ে পারফেক্ট, এবং সবচেয়ে পারফেক্ট সবচেয়ে উপকারী ঘুম ছিল তার ঘুম, যেভাবে তিনি ঘুমাতেন, ঈশার পরে ঘুমাতেন। এই যে গতদিন আমি বলেছিলাম যে আমরা এখন জানি যে 10টা 11টার সময় ঘুম থাকা কত জরুরি। আর আমরা তখন আল্লাহ রাসূলের জীবন থেকে দেখছি যে তিনি এই সময়টায় ঘুমিয়ে থাকতেন, এবং এটাই উনি পছন্দ করতেন, সালাফরা এইভাবে প্র্যাকটিস করে এসেছেন। এবং উনি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল আতিবা ইয়াকুলুন, যারা চিকিৎসক আছে ওনার সময়কার, তারা বলছেন যে তারা এটা বলে হুয়া সুলুসুল লাইল ওয়ান নাহার সামান সাআত, এই যে এই সময়টা কত, এমন কত, তারা বলছে যে এটা হচ্ছে দিন রাতের 1/3 মানে হলো 8 ঘন্টা। অর্থাৎ তাদের মত হচ্ছে এটা 8 ঘন্টা টাইম পিরিয়ড। আপনি যদি এখনো ঘুমান, লাইক আমাদের এখানে তো এখন কত, 9টার মধ্যেই মোটামুটি নামাজ হয়ে যায়। যদি আপনি মাগরিব থেকে ঈশার মধ্যে খেয়ে ফেলতে পারেন রাতের খাবার, আমি জাস্ট একটা আন্দাজে আলোচনা করছি, ধরেন 9টায় আপনি ঘুমিয়ে গেলেন, তাহলে 9টা থেকে 12টা 3 ঘন্টা, আর 12টা থেকে রাত 3টা 3 ঘন্টা, কয় ঘন্টা গেল, 6 ঘন্টা হয়ে গেল। তো আপনি যদি আর, আমাদের যে টাইম পিরিয়ড এটাতে আসলে 8 ঘন্টা ঘুমানো, তা- তাহলে ঈশার নামাজ ছুটে যাবে। কিন্তু 6 ঘন্টা বা এরকম 7 ঘন্টা তো আপনি ঘুমাইতে পারেন অনায়াসে, উঠে আবার তাহাজ্জুদও পড়তে পারেন, আসলে হাতে তো সময় থাকি, তাই না? পৃথিবীর কোনো কোনো অঞ্চলে আমাদের তুলনায় দিনটা একটু ছোট হয়, রাতটা একটু বড় হয়, তো সেখানে সম্ভব। তো যাই হোক, মূল কথা হচ্ছে এখানে যে ঘুমের ক্ষেত্রে যে পরিমিতি, এটাও কিন্তু আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে শিখি। আমাদের ঘুম তো উল্টাপাল্টা হয়ে গেছে, আমরা সারা রাত জেগে থাকি। আমাদের এখনকার জেনারেশন সারা রাত অনলাইনে পড়ে থাকে, কেউ গেম খেলছে, কেউ মুভি দেখছে, আরো কি কি করছে আল্লাহ জানে। তো সারা রাত এভাবে তারা সজাগ থাকছে, পুরো জীবন শেষ করে ফেলছে, মেধা নষ্ট করছে। তাদের যে উম, মেধার বিকাশ হওয়ার কথা সেটা হচ্ছে না, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, আরো যা যা হচ্ছে, ভয়ানক অবস্থা, শুধু এই উল্টাপাল্টা ঘুমের অভ্যাসের কারণে। তো আল্লাহ রসুলের জীবন থেকে আমরা কিন্তু এটা দেখছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে মানে ঘুম কতটুকু ঘুমাবো, কখন ঘুমাবো, কিভাবে ঘুমাবো, এইটাও তার জীবন থেকে আমাদের শেখার দরকার। পারবো কি পারবো না এটা পরের বিষয়, চেষ্টা তো করতে হবে একটু। প্রতিদিন না পারি, সপ্তাহে 2 দিন 3 দিন যদি করা যায় তাই কম কি। এবং তার ঘুমের ক্ষেত্রে সুবহানাল্লাহ, যে কোনো জায়গায় ঘুমাচ্ছেন, যেখানে সুযোগ পাচ্ছেন। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন যে তিনি কানা ইয়ানামু আলাল ফিরাশি তারা, তিনি কখনো দেখা গেছে যে আহ বিছানায় ঘুমাচ্ছেন। ওয়ালা ওয়ালা নিতআই তারাতান, কখনো নিতআর, নিত হচ্ছে এক ধরনের চামড়ার এক ধরনের মাদুর হতো, এটার উপর ঘুমাচ্ছেন। কখনো হাসির পাটির উপরে ঘুমিয়ে যাচ্ছেন। কখনো আলাল আলাল আউজ, জমিনের উপর এমনি ঘুমিয়ে গেছেন। কখনো এই বালির উপরে খাট করতো, এটার উপর ঘুমিয়েছেন। কখনো এমন হয়েছে যে তার কালো এক চাদর ছিল, চাদর উপরেও ঘুমিয়েছে। ঘুমের ক্ষেত্রে এই যে একটা সিম্পলিসিটি, আমাদের তো ঘুমের জন্য সুবহান আল্লাহ, এটা আসলে বলে বোঝানোর মতো না। আমরা যে পরিমাণ আরামপ্রিয় হয়ে গেছি, এবং এই কারণেই আরামপ্রিয়তা জাতিকে শেষ করছে। আমরা একটা কথা বলে যে কমফোর্ট জোন থেকে যদি আপনি বের হতে না পারেন, বড় কিছু কখনো করতে পারবেন না। আমাদের পুরো জাতি আমরা বলি না ডুবে যাচ্ছে, এটার বড় একটা কারণ এটা যে আমরা, অনেক কারণ আছে, একটা দুইটা কারণ না, একটা কারণ এটাও হবে যে আমরা কমফোর্ট জোনের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, ওই সিম্পল জীবন নাই। তার মানে আমি বলছি না এখন ধরে সবাইকে ওখানে ঠেলে দিতে হবে, এরকম না। ওভার দ্য নাইট কিছু হয় না, মানুষ ধীরে ধীরে কিছু যদি চেঞ্জ আনতে পারে জীবনে, যে আপনি আরো বেশি কমফোর্ট নিতে পারতেন, আপনি এটা একটু কমালেন, যদি সম্ভব হয় করেন। অনেক কিছু আছে, আপনি এটা না করে ওটা করলেন, ভালো হয়। আমরা দেখা গেছে যে নিজেদের যাবতীয় কাজই মেশিনারি এবং অন্যের উপর নির্ভরশীল হওয়ার একটা প্রয়াস কিন্তু অনেকেই রাখছে। আপনি বাসায় চা খাবেন বা কফি খাবেন, বানিয়েও নিতে পারেন, একটা কফি মেকার কিনে ওটা দিয়েও বানাতে পারেন। আমরা যেহেতু সময়কে অতি ইউটিলাইজ করতে চাই, আমরা কি করব, কফি মেকার বানিয়ে নিব। হ্যাঁ, হতে পারে অফিসে এমন সিচুয়েশন লাগে, কিন্তু আপনি বাসায় আছেন বা যে কোনো ধরেন বাসায় আছেন, আমি ধরলাম, আমি যেটা উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ সবার মিলতে হবে এরকম না, বোঝার জন্য। আপনি যদি একটু কষ্ট করে বানান, শরীরটাও মুভ করে, কিছু তো কাজ হলো। সারাদিন যদি টেবিলে বসে থাকেন তাহলে তো হবে না।
আমি চেষ্টা উদাহরণ দিলাম এভাবে। তার মানে উই নিড টু মুভ। আমাদের কাজ হচ্ছে মুভ করতে হবে, আমাদের কাজ হচ্ছে যে নিজেকে একটু অ্যাক্টিভ রাখা দরকার। আমরা অতিমাত্রায় অলস হয়ে যাচ্ছি। সুন্নাহ থেকে এটাও শিখি যে অ্যাক্টিভিটি কেন জরুরি, তাই না? আচ্ছা, আবার আমাদের যে ঘুমের কথা যেটা বলছিলাম, অতিমাত্রায় আরামদায়ক বিছানায় হয়তো ঘুমাচ্ছি, তারপর যখন আর্থ্রাইটিস ধরে যাচ্ছে তখন আমরা কি করছি? আর্থ্রাইটিস বেড খুঁজতেছি, কোথায় পাওয়া যায়। অত্যন্ত অল্প বয়স, সবারই কম বেশি অবস্থা হয়ে যাচ্ছে এখন। আল্লাহ হেফাজত করুন। এরপর আরেকটা বিষয় যেটা আমি চিন্তা করেছি আজকে আলোচনা করব, ভাবছি যে করব কিনা, এটা একটু লম্বা আলোচনা হবে এটার বিষয়ে। আমার এরপরে যে টপ পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে একটু লম্বা আলোচনা দরকার। আল্লাহ তালা তৌফিক দিলে আমি আগামী দিন করবো ইনশাল্লাহ তারা, না তো আজকে সময় কুলানো যাবে না। তো অলরেডি তো 8টা 22 বেজে গেছে, আজকে আলোচনা এই পর্যন্ত রাখছি ইনশাআল্লাহ তালা। আহ আমি মানে গলা আজকে অনেক ভেঙে আছে, তারপর যেহেতু আপনাদের একটা হক আছে, আমি চেষ্টা করেছি যতটুকু পারার, যতটুকু সম্ভব বলার। ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা ক্ষমা করুন, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।